টঙ্গীর ইজতেমার মধ্যে মানুষকে তুমি মেরে ফেলো, তুমি কেমন মুসলমান? কিরে ভাই, আমরা জশ্নে জুলুস করলে আমাদেরকে বিদাতি 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 ফতোয়া দিত। আজকে তারাই টঙ্গীর ইজতেমায় একজন একজনকে মার্ডার করছে, একজন একজনের মাথার মধ্যে বাড়ি দিচ্ছে। আমি বলি খবরদার, ইজতেমার মাঠে খুন, মসজিদে আগুন, আর মাজার ভাঙ্গা, আর কথায় কথায় মাদ্রাসার বলাৎকার করা, কথায় কথায় উগ্রতা যারা দেখায়, এরাই নাকি আবার তৌহিদি জনতা। এই খবরদার মনে রাখবা, আজকের মাহফিল থেকে আমরা বলি টঙ্গীর ইজতেমাকে নিষিদ্ধ করা হোক। যে ইজতেমায় গেলে অসংখ্য সন্তান ইমান হারা হয়, টঙ্গীর ইজতেমাকে নিষিদ্ধ করা হোক। যে ইজতেমায় গেলে অসংখ্য যুবক গোস্তাকা রসুল হয়ে যায়, টঙ্গীর ইজতেমা হারাম করা হোক। যে ইজতেমায় গেলে অসংখ্য মানুষ তারা ইসলামের জঙ্গিবাদ সৃষ্টি করে, টঙ্গীর ইজতেমাকে হারাম করা হোক। যে এখানে গেলে মিলাদুন নবীকে বিদআত বলা হয়, ইয়া নবী সালাম ওয়ালাইকার উপরে তরসার করা হয়, টঙ্গীর ইজতেমাকে হারাম করা হোক, কারণ সেইখানে বলাৎকার শিক্ষা দেওয়া হয়। আর তোমরা দেখেছো আল্লামা তাহিরি সাহেবের উপরে যখন মামলা হয়েছিল, সবাই বলেছে তাহিরি সাহেবের বক্তরা নাকি পুলিশ বাহিনীর উপর হামলা করেছে। আর সুন্নিরা হামলা করে না। হামলা কারা করে? একটু টঙ্গীর ময়দানের দিকে তাকালেই দেখতে পারবা হামলা কারা করে। হামলা কারা করে? বাইতুল মুকাররম মসজিদের দিকে তাকালেই দেখবা জুতা নিক্ষেপ কারা করে। হামলা কারা করে? মুর্শিদপুর দরবার শরীফের দিকে তাকালে বুঝতে পারবা সুন্নিরা হামলা করে না। 1 কোটি টাকা তোমাকে আমি দিব, 1450 বৎসরে একটা প্রমাণ যদি দিতে পারো বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় সম্পদ সুন্নিরা নষ্ট করেছে, কোনো রাষ্ট্রীয় কোনো অফিসে আগুন জ্বালিয়েছে বা আছে তাকে আগুন জ্বালিয়েছে, সুন্নিরা আগুন জ্বালায় না। সুন্নিরা অপেক্ষা করে একমাত্র আল্লাহর পক্ষ থেকে গজব কখন আসবে। আপনাদেরকে বলে গিয়েছেন কিছুদিন আগে যারা মাজার ভেঙ্গেছিল, আমরা বলেছি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করো না, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। অপেক্ষা বেশি দিন করতে হয় নাই, তারা 1 মাস আগে মাজার ভেঙ্গেছে, এখন নিজেরা যুদ্ধ করে 150 জনকে হত্যা করেছে। আর দেশে জঙ্গিবাদ সৃষ্টি করবে, কিন্তু সুন্নিরা জঙ্গিবাদ সৃষ্টি করবে না, সোনার বাংলাদেশ তৈরি করবে। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, আজকের মাহফিল থেকে আমরা এতটুকুই বলতে চাই, তোমরা বিশ্ব ইজতেমা যারা করে এদের আকীদার ভিতরে যুবকদের ইমানগুলোকে তারা ধ্বংস করতে চায়। এরা বলে নবী নাকি মাটির তৈরি। এরা মাঝে মাঝে বলতে চায় রসুলের আব্বা আম্মা জাহান্নামী। আরে গাদ্দার, রসুলের আব্বা আম্মা যদি জাহান্নামী হয় তাহলে বেঈমান কাফেররা বলবে যেই নবী তার আব্বা আম্মাকে জান্নাতে নিতে পারে না, ওই নবীর মুরিদ হয়ে লাভ কি, ওই নবীর অনুসারী হয়ে লাভ কি, ওই নবীর উম্মত হয়ে লাভ কি। কিন্তু রসুলের আব্বা আম্মা জান্নাতি, আমরা লম্বা দলিল দিতে হবে না, একজন মুরুক্ষ তোমাকে দলিল দিতে পারবে। মাকামে নবুয়তের মধ্যে লেখে আমার ইউনুস আলাইহিস সালাম যে মাছের পেটে 40 দিন পর্যন্ত ছিল, মাছ একটা কামড়ও দেয় নাই, একটা আঁশ দেয় নাই, ইনাকে গিলে নেয়। আমার আল্লাহ বলে কিরে মাছ, একটা মানুষ যখন পেটের ভিতরে ঢুকে তখন ওই মাছটা মানুষটাকে কামড়িয়ে খেয়ে পেলে 40 দিন পর্যন্ত আমার ইউনুসের গায়ে একটা কামড় পর্যন্ত দিতে দিলি না, একটা ব্যথা লাগলো না। যা তুই মাছকে আমি ডিক্লার করলাম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু মানুষ এবং জিন জাতি ছাড়া কেউ জান্নাতে যাবে না, কিন্তু তুই মাছের পেটে যেহেতু আমার ইউনুস হেফাজতের মধ্যে ছিল, তুই মাছকে আমি আল্লাহ জান্নাতি নিব। আমার প্রশ্ন, একটা মাছের পেটের ভিতরে একজন সাধারণ পয়গম্বর ইউনুস থাকার কারণে ওই মাছ যদি জান্নাতি হয়ে যায়, আর যার পেটের ভিতরে রাহমাতুল লিল আলামিন ছিল, কসম খুদার ওই পেটটা মা আমেনা 100% জান্নাতি। ডান হাত তুলে বলা ঠিক কিনা? আমার ভাইরা শুধু এতটুকুই বলতে চায়, আমি জিজ্ঞেস করে বলো মা আমেনার নাম কি? রসুলের আম্মার নাম বলে আমেনা। আমেনা শব্দের অর্থ কি? আমেনা শব্দের অর্থ হচ্ছে ইমানওয়ালি। ইমানওয়ালি মানে হচ্ছে অটোমেটিকলি জান্নাতি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ।